আজকে আপনাদের জন্য নতুন একটি ইউনিক রেসিপি দেখাবো, যা আপনারা অনেকে হয়তো কোনোদিন খান নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভর্তার রেসিপি দেখাবো, যেটা ইউনিকভাবে করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি শাপলা ফুলের ফুলগুলো নিয়ে নিয়েছি। শাপলা ফুলের উপরের যে সবুজ অংশটা, তা আমি সবুজ অংশ পাতাগুলো ফেলে দিব এবং সাদাগুলো আমি নিয়ে নেব। সাদা পাতাগুলো আমি কিভাবে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এবার আমি ভিতরের যে হলুদ অংশটা তাও ফেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা ফুল একই প্রসেসে আমি 5-6টা ফুল নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা ফুল একই রকমভাবে জড়িয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলো সাদা পাতাগুলো সুন্দরভাবে টেলে নেব। আমি এখানে আগে ধুয়ে নেব না, ধুয়ে নিলে এখানে অনেকগুলো পানি বের হবে। তাহলে আমি টেলে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। এই যে আমি এরকমভাবে টেলে নিচ্ছি, খুবই সুন্দরভাবে টেলে নেব যেন প্রত্যেকটা পাতা আমার টালা হয়ে যায়। এই যে আমি একটু একটু করে খুরচুন দিয়ে সুন্দরভাবে টেলে নেব। এই যে আমার মোটামুটি টেলা হয়ে গিয়েছে। আমি সুন্দরভাবে আবারও উল্টিয়ে পাল্টিয়ে টেলে নিয়ে এগুলো উঠিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। কাঁচামরিচ দিয়ে তৈরি করে নিলেই আমার এই যে সাদা ফুলের সাদা অংশটার ভর্তাটা বোঝা যাবে। যদি আমি লাল মরিচ দিয়ে করি, তাহলে আমার এখানে কোন ধরনের ভর্তাটা আমি বেটে নিয়েছি বোঝা যাবে না। এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে করে নেব। এই যে কাঁচামরিচগুলো, কয়েকটা কাঁচামরিচ ঝাল অনুযায়ী নিয়েছি। কাঁচামরিচগুলো আমি ভেজে নিয়েছি খুবই সুন্দরভাবে। এবার আমি এখানে পেঁয়াজ আর রসুন কোয়া খুবই সুন্দরভাবে চামড়াটা সরিয়ে পরিষ্কার করে নিয়ে আমি একইভাবে সুন্দরভাবে টেলে নেব। এখানে একটা টিপস আমি বলে দেব। এই রসুন বা পেঁয়াজগুলো টেলে নিলে ভর্তাটা দীর্ঘ সময় ধরে ভালো থাকে, তাহলে অনেকক্ষণ পর্যন্ত খাওয়া যায়। আসলে একেবারে আমরা অনেকগুলো ভর্তা শেষ করতে পারি না, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি। এই কারণে পেঁয়াজ রসুনগুলো টেলে নিলেই ভালো থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 2 টুকরো রুই মাছ সুন্দরভাবে আগে থেকে ভেজে নিয়েছি। এখানে আমি শিলপাটাটা সুন্দরভাবে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি ফুলগুলো যে টেলে নিয়েছি, এবার টেলে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে এই ফুলগুলো সুন্দরভাবে বেটে নেব মিহি করে বাটলে আসলে স্বাদটা পাওয়া যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে হয় নরম হয়ে যাবে, না হয় এই পাতাগুলো সুন্দরভাবে মিহি হবে না। শিলপাটায় বাটলে আসলে ভর্তাটার টেস্টটা পাওয়া যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেটে নেব। এইরকম ইউনিক একটি ভর্তা যে এতটাই টেস্ট হয়, না করলে বুঝবেন না। আমি এরকমভাবে মাঝে মধ্যে খেয়ে থাকি। আমার কোন কোন আপুরা এরকমভাবে খান, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি মাছগুলো কাটা সরিয়ে নিয়ে আমি মাছগুলো মিহি করে বেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি পেঁয়াজ রসুন টেলে নেওয়া পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। এগুলো অতটা মিহি করার দরকার নেই। এখানে যদি আমি কম মিহি করে বেটে নেই, তাহলে অনেকটাই টেস্ট হয়। এই যে আমি ভর্তাগুলো এবার সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুন্দরভাবে আমি এবার উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন, কালারটাই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে। কালারটা একটু সাদা সবুজ মিলিয়ে খুবই সুন্দর একটি কালার হয়েছে। এরকম একটা ভর্তার রেসিপি করেই দেখবেন কতটা টেস্ট, এরকম একটি ইউনিক ভর্তা। সবাই ভালো থাকবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।